গজলডোবা জমি কেলেঙ্কারি নিয়ে সরকারি শ্বেতপত্র প্রকাশের দাবি করলেন বিধানসভা চিফ হুইপ তথা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এখনো পর্যন্ত গজলডোবা এলাকায় যে রিসর্ট ভাঙা হয়েছে সেটা শুধুমাত্র আইওয়াস। মুখ্যমন্ত্রী যে দপ্তরের দায়িত্বে রয়েছে সমস্ত দপ্তরে এখন দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছে গেছে বলে দাবি করেছে শঙ্কর ঘোষ। জমি দুর্নীতি নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে আজ আসেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ভূমি দপ্তরের অতিরিক্ত জেলা শাসকের সাথে দেখা করতে তার দপ্তরে যান তিনি, কিন্তু প্রায় 50 মিনিট থাকার পর দপ্তরের পক্ষ থেকে শঙ্কর ঘোষকে জানানো হয় অতিরিক্ত জেলা শাসক ফিল্ড ভিজিটে বেরিয়েছেন। এরপরই শঙ্কর ঘোষ জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে যান। তিনি অভিযোগ করে বলেন, অতিরিক্ত জেলা শাসক আমার সাথে দেখা করতে চাননি বলেই অপেক্ষা করানোর পরও তিনি আসলেন না। শঙ্কর ঘোষ আরো অভিযোগ করেছেন, এই জমি কেলেঙ্কারিতে শুধু তৃণমূল নেতারা জড়িত নয়, এর সাথে ভূমি দপ্তরের আধিকারিকেরাও জড়িত রয়েছে। যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা যারা রাজপ্রাসাদ বানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত অফিসার্সদেরকে হাতে রেখে বা তাদের সহায়তা নিয়ে, মুখ্যমন্ত্রী যাদেরকে বলেন লোভী অফিসার, আজ নয় কাল যেভাবে ভাঙরের বিএলআরওর এগেনস্টে আজকে পুলিশ বাধ্য হয়েছে এফআইআর করতে, এই সবগুলোর বিরুদ্ধে এফআইআর করা হয় নেতা এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আমি মূলত এসেছিলাম দু তিনটে কথা বলতে। এক, যে জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেশন তারা একটা শ্বেতপত্র প্রকাশ করুক এবং সেই শ্বেতপত্রে বিশেষ করে জঙ্গলমহল মানে এই যে অঞ্চল নিয়ে টাকিমারি, যে অঞ্চল নিয়ে এত বিতর্ক হচ্ছে, সেখানে কত জমি রয়েছে সরকারের হাতে, সেই জমি দখল কাদের কাছে আছে, এবং তার পাশাপাশি সেখানে যে গজিয়ে ওঠা, বিশেষত আমি বলছি যে সাধারণ মানুষ যারা বসবাস করেন তারাও নয়, গজিয়ে ওঠা যে ব্যবসা কেন্দ্রগুলো, সে রিসোর্ট হোক, সে অন্যান্য ধরনের বিনোদনমূলক ব্যবস্থা হোক, এগুলো কতগুলো সরকারি লাইসেন্স নিয়ে হয়েছে, কতগুলো সরকারি লাইসেন্স বা লিজ ছাড়া হয়েছে, তার প্ল্যান ইত্যাদি পাস কি করে হয়েছে। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার যে পুলিশ প্রশাসন, বিএলআরও, বিডিও, এরা তো সবাই জলপাইগুড়িতেই থাকেন। মুখ্যমন্ত্রী পর্যন্ত 13 বছর বাইরে ঘুরতে যাননি। তো তাহলে তারা এখানে বসে বসে এগুলোকে দেখেছেন, এবং সবথেকে ভয়ঙ্কর অপরাধ তারা করেছেন যাদের কাছে জমির রেকর্ড আছে, যে জমির রেকর্ডে পরিষ্কারভাবে বলা আছে যে কোনটা সরকারি দখলীকৃত জমি বা ভেস্টল্যান্ড হিসাবে আছে, সেই ভেস্টল্যান্ডের উপরে বসে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা কামিয়েছেন আর তাকে সহায়তা করেছেন এই অংশের এই সো কল্ড, এরা হচ্ছে সমাজের লজ্জা এই ধরনের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।